কোনো মুমিন বান্দা মুসলমান হতে পারবে না, প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশীর খোঁজ খবর না নিবে, প্রতিবেশীর দিকে খেয়াল না রাখবে। আরেক হাদিসে রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, যে প্রতিবেশী, একজন প্রতিবেশী কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইয়াশবাউ, যে পেট ভরে খায়, ওয়াজারুহু জাইউন ইলা জামবিহি, আর তার প্রতিবেশী পাশে থেকে না খেয়ে মারা যায়, না খেয়ে ধুকে ধুকে জীবন মৃত্যুর দিকে ঢলে পড়ে, এমন যদি কোনো প্রতিবেশী পাশে থেকে করে, ওই প্রতিবেশী কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। দোস্ত, আমরা আগে শুনেছি ঢাকার মানুষ এক ফ্ল্যাটে বাস করে, তো পাশে তার সামনে আরেকটা ফ্ল্যাটে গরিব মানুষ না খেয়ে মরে, কোনো খোঁজখবর নেয় না। ঢাকার মানুষের মন নাকি ঢাকার পাথরের মতো, ঢাকার ইটের মতো শক্ত। আর শুনেছিলাম যে গ্রামের মানুষের মন গ্রামের মাটির মতোই নরম। তবে আজকাল গ্রামের মানুষও যেহেতু বিল্ডিং তৈরি করা শিখেছে, বিল্ডিং তৈরি করতে আরম্ভ করেছে, তারাও বড় বড় বিল্ডিং এর মালিক হয়েছে। এখন গ্রামের মানুষের মন শক্ত হয়ে গেছে। গ্রামের ভাই ভাইয়ের খবর নেয় না, গ্রামের আত্মীয় আত্মীয়র খবর নেয় না, গ্রামের মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের একটু খোঁজ খবর নেয় না, কোনোদিনও তার দিকে, তার বাড়িতে একটু তরু তরকারি পাঠানোর সুযোগ হয় না। দোস্ত, এটা আমাদের রাসূলের শিক্ষা নয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাথরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। রাসূলের কাছে একজন মহিলার আলোচনা করা হলো, যে মহিলা অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা রাখে, অনেক বেশি সদকা করে, সদকা দেয়, আল্লাহর রাস্তায় দান করে, শুধুমাত্র ফরজ আমল করে না, ফরজ ইবাদত করে না, নফল ইবাদত করে, নফল বন্দিগি করে, সব ধরনের ইবাদত বন্দিগি ওই মহিলা করে, দান খয়রাত করে, যা করার সব করে। এরপরে ওই ব্যক্তি খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গায়রা আন্নাহা তুযি জারাহা জিরানাহা বিলিসানিহা। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা নামাজ পড়ে ঠিক আছে, এই মহিলা যাকাত দেয় ঠিক আছে, এই মহিলা সদকা করে ঠিক আছে, এই মহিলা রোজা রাখে তাও ঠিক আছে, তবে একটা সমস্যা হলো সে তার জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়, জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া মিন আহলিন নার, এই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। তারপরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকজন মহিলা আছে, অনেক বেশি নফল আমল করে না, ফরজ আমল করে, ফরজ ইবাদত করে, নামাজ পড়ে, ফরজ নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করে, আর রমজানের রোজা রাখে, টুকটাক কিছু দান খয়রাত করে, তবে তার দ্বারা তার প্রতিবেশী কোনো সময় কষ্ট পায় না, তার প্রতিবেশী তার প্রতি সন্তুষ্ট, তার প্রতিবেশী তার প্রতি ভালো কমেন্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, এই মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমরা কি মাহফিল থেকে এই নিয়ত করতে পারি না, আমি আমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, আমি আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, আমি যদি একটু ভালো খাই, আমি আমার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার জন্য চেষ্টা করব। আমার ভাই, আমার বন্ধুরা, এই সমাজ থেকে আজকে এই আখলাক, এই খুলুকে হাসান, এটা বিদায় হয়ে গেছে, এটা দূর হয়ে গেছে। অথচ এই পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হওয়া, এটা রাসূলের শিক্ষা। দেখুন, সহিহ মুসলিমের 54 নম্বর হাদিস, রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ও মুসলমান, মুমিন হওয়ার আগ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একজন আরেকজনকে ভালোবাসার আগ পর্যন্ত মুমিন হতে পারবে না। ওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে বলবো না যে এই কাজটা তোমরা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। তখন রাসূল বলেন, আফশুস সালাম বাইনাকুম, পরস্পরে তোমরা একে অপরকে দেখলেই সালাম দাও, সালামের আদান প্রদান করো, যখনই দেখা হবে তখনই সালাম দাও। এইভাবে যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিতে থাকবে, তার জবান থেকে যখন সালাম জিকিরের মতো বের হবে, তখন তাদের মধ্যে মিল মহব্বত এবং ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যাবে। এজন্য সালামের আমলও আমাদের মধ্যে নাই। হুজুরকে দেখলে তাও একটু দেই, কিন্তু প্রতিবেশীরে দেখলে, বাবারে দেখলে, দাদারে দেখলে, অথবা আমার উপরজস্ত কাউকে দেখলে আমি সালামটা দেই না, আমার জবান থেকে সালাম বের হয় না। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য
আসুন, এই রজব মাস চলছে, অনেক বরকতি মাস। আমি আমার জীবনকে সাজাই, আমি আমার জীবনকে গড়ি, আমি আমার জীবনকে একটু পরিবর্তন করি। এই রজব মাস আপনাকে রমাদানের হাতছানি দিয়ে ডাকছে, আপনাকে বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুআজামে মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে ইমাম নুরউদ্দিন হাইসামী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব, যখন রজব মাস প্রবেশ করত, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস, আপনি আমাকে রজব মাস পর্যন্ত হায়াত দিয়েছেন, আমার হায়াত রজব মাস পর্যন্ত দীর্ঘায়িত হয়ে গেছে। আল্লাহ, এই তো